আরেকটা জিনিস মানে আমি শুনছিলাম এই কৌশিক সেন বলেছেন যে উনি এই মুভিতে যে রোলটা করলেন সেটা একদম আলাদা দেন মানে ওনাকে আমরা টিভিতে টেলিফিল্ম সিরিয়ালে যেরকম রোলে দেখি। তো আমি তো এই একজন অ্যাক্টরকে যখন আমরা যে ধরনের রোলে দেখতে অভ্যস্ত সেখান থেকে আপনি তুলে এনে আর একটা পুরো নতুন ধরনের ক্যারেক্টারে বসাচ্ছেন, তো তখন কি আপনাকে এই অডিয়েন্স রিয়াকশনের কথাটা ভাবতে হয় যে সেটা একটা চ্যালেঞ্জ হতে পারে যে আমরা ওকে এভাবে দেখতে অভ্যস্ত নই? And you know, challenge hote pare ebong amra we lived on adventure in this film, and that was the first word I would say. Let me tell you this. Let me tell you a little bit about the background of Pyale Paswad. Pyale Paswad e jodi charjon actor ekta protagonist thake tale there are near central characters, baki tinjon khub near central characters. The central character was played by Rituparna, the girl who plays a bone of a choto bone of a sister je didi ekhane mara geche tar bone she desh theke asche ekটি খবর পাওয়ার পরে যে তার দিদি মারা গেছে অ্যাক্সিডেন্টে। তার বাবা আসতে পারেনি কিন্তু তার বাবা হার্ট অ্যাটাক হয়েছিল, সেই বোনকে পাঠিয়েছে। বাবা জানতে দেশ থেকে কি করে পিয়ালের মৃত্যু হলো আমরা প্লিজ জেনে স্যাটিসফাইড হতে চাই যে এই অদ্ভুত ভাবে কিভাবে মারা গেল। তো সে আসছে একটা মিশন নিয়ে যে জানার জন্য, দ্যাট ইজ ওয়ান থিং, বাট দ্য বিগেস্ট মিশন শি হ্যাড at that time was to do, she is also the executor of the will of this lady, Dr. Pyali Rai. মানে পিয়ালি রায় ডিভোর্স হয়ে গিয়েছিল, তো তার উইল এক্সিকিউট করতে হবে। তার একটি মেয়ে আছে এদেশে, তো সবকিছু হ্যান্ডেল করতে হবে, বাড়ি বিক্রি করে দেওয়া, গাড়ি বিক্রি করে দেওয়া, মেয়ের কাস্টাডি সেটেল করা, ইউ নেম ইট। তো সে কি যখন করতে আসছে তখন সে দেখছে যে স্লোলি সে বুঝতে পারছে যে আমার দিদি মনে হচ্ছে না আমার দিদি অ্যাক্সিডেন্টে মারা গেছে। as she is looking deeper into the thing, she is finding out, oh my god, this is, you know, 2 + 2 4 হচ্ছে না। So as things are happening very fast, and then she is now finding that her life is changed, her life is also at risk. You know, she is revealing, I mean, things are being revealed যেটা তাকে রিস্কি জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তারপরে you know, it grips you and the story takes from there and all those things. Now তিনটে ক্যারেক্টার রূপা গাঙ্গুলি, কৌশিক সেন আর সব্যসাচী যখন যারা করেছেন তারা এই দেশের ক্যারেক্টার্স গুলো করেছেন, and so ওই পোর্শন অফ দ্য স্ক্রিপ্ট আমি একটু টাইটলি হ্যান্ডেল করতে চেয়েছি। ওই পোর্শনের কথাবার্তা বলা, তাদের দেখতে কিরকম হবে, তারা কিভাবে কথা বলবে, কি করবে না করবে, সেইগুলোকে আমি দুজনের ক্ষেত্রে কমপ্লিটলি চেঞ্জ করতে চেয়েছি। একটা কি বলে কৌশিক সেন আর রূপা গাঙ্গুলি। কৌশিক ওয়াজ এন্টায়ারলি চেঞ্জড। কৌশিকের দেখার ছবি লুক তো চেঞ্জ হয়েছে আমি দেখলাম একদম। অ্যাবসলিউটলি 100% লুক চেঞ্জ করেছে। আপনি যদি রূপা গাঙ্গুলিকে দেখেন, লেডি হু প্লেড পিয়ালি রয়, শি ইজ অলসো চেঞ্জ। হেয়ার স্টাইল এন্ড সমস্ত কিছু, অলমোস্ট কথাবার্তা বলা টলা। তো এই জিনিসগুলো আমরা করতে চাইছি জাস্ট টু মেক শিওর যে ইউনো it is based on reality, it's based on what is happening in this country, it is based on you know, একটা মানুষ দেশে 10 বছর আছে, 6 বছর আছে, 8 বছর আছে, কেউ 20 বছর আছে, আমাদের অনেক কিছু বদলে যায়। আমরা ঠিক দেশের লোকের মতো কথা বলি না, আমরা ঠিক দেশের লোকের মতো করি না, জামা কাপড় পরি না, আমরা ঠিক দেশের লোকের মতো আমাদের কতগুলো জিনিস পাল্টে যায়, আমাদের অজান্তেই পাল্টে যায়। এবং সেই জিনিসগুলোকে আমি আনার চেষ্টা করেছি, সেই জিনিসগুলোর জায়গাটাকে আমি রাখার চেষ্টা করেছি। আমরা অফিসে কি ধরনের ড্রেস করে যাই, আমরা অফিসে কি ধরনের কথাবার্তা বলি, এইসব ব্যাপারটা আমার আছে। তো and that is the reason I went with Kaushik and Rupa, যে তাদের চেঞ্জ হবে। কিন্তু আমি আবার সব্যসাচীরটা কিছু চেঞ্জ করিনি। সব্যসাচী একজন সায়েন্টিস্ট, যে দেশে হয়তো 8-10 বছর রয়েছে, সে মোর কাজ নিয়ে বিজি, সে কাজের বাইরে কিছু জানে না। তার বাড়িতে একটু প্রবলেমস আছে, তার মা দেশে অসুস্থ, এদেশে সে কাজ নিয়ে পড়ে আছে।
সুতরাং একটা ব্যালেন্স আনার চেষ্টা in the character and all. So that's what I tried to do. And এখন audience will be the judge really to see how they like their characters and how natural they are and all those.